নিজের জীবন থেকে অন্য কাউকে বেশি ভালোবাসবেন না। আমার মতো বোকামি করবেন না। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আসলে কি বলবো, আমার তো আর আপন বলতে কেউ নেই। তাই আমার মনের কথাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি আজকে চলে আসছি মাসের বাজার করার জন্য। যেহেতু আমার মাসের বাজারটা একসাথে করতে হয়, তাই আমি তো আজকে আমার ছোট্ট বাবাটাকে নিয়ে বাজার করার জন্য চলে আসছি। আমি একটা শপিং মলে আসছি। আমি আজকে শুকনা বাজারগুলো করব, তাই দেখে দেখে ঘুরে ঘুরে বাজার করতে হবে। অনেকটা সময় লাগবে, আর এই অনেকটা সময় আপনাদের সাথে একটু বকবক করব। জানি না আমার বকবকগুলো কার কাছে কেমন লাগবে, তবে আশা করি ভালোই লাগবে। প্রথমেই বলছিলাম ভিডিওর প্রথমে যে নিজের জীবন থেকে অন্য কাউকে বেশি ভালোবাসবেন না। আসলে এইটাই সত্যি কথা, এইটাই বাস্তবতা। আপন বলতে কেউ হয় না এই দুনিয়াতে। আপন বলতে কেউ থাকেই না, হবে কিভাবে? মা, বাবা, ভাই, বোন, কেউই আপন হয় না, জানেন? আর বিশেষ করে মেয়েদের তো হয়ই না। বাবাকে অনেক ভালোবাসতাম, অনেক। যখন বাবা নামের শব্দটা বুঝতে শিখলাম তখনই বাবাকে হারিয়ে ফেললাম। তারপরে নিজের বলতে আর কেউই ছিল না। মনে হচ্ছিল যে ভালোবাসার আর কেউ নেই, কাউকেই আর কখনো ভালোবাসবো না। ওই যে অবুঝ মন বোঝে না। আসলে বোনরা তো সবসময় চায় নিজের ভাইদেরকে অনেক অনেক ভালোবাসতে। বোনরা তো পারে নিজের কলিজাটাও ভাইকে খাওয়ানোর জন্য, কিন্তু ভাইরা সেটা কখনোই বুঝে না। ভাইরা তো স্বার্থপর, নিজের স্বার্থ হাসিল করার জন্য বোনদের সাথে ভালো মিল দেয়। স্বার্থ হাসিল করা শেষ, বোনদেরকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। তবে ভাইদেরকে বলতেছি, আপনারা কি জানেন যে আপনার সেই বোনটা কত কষ্ট করে, কতভাবে আপনাদেরকে ভালোবাসে? আমার তো কোনো ভাই নেই, আমার তো কোনো বোন নেই, তাই কি বলবো? ভাই বোনের কথা আর বলার কোনো কিছুই নেই, আর বলতেও চাই না। যাই হোক, বাজার করলাম, আর বাজার শেষে বাসায় যাব। কি কি বাজার করলাম সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। আর মনে অনেক কথা, অনেক ব্যথা, কেউ বলতে পারি না। আর আমার বলার মতো এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সত্যি কথা, আমার বাবা নেই, আমার মা নেই, আমার মার পেটের কোনো বোন নেই। আমার দুইটা ভাই ছিল, তারাও দুনিয়া থেকে চলে গেছে। আমি তো একদম এতিম। উপর আল্লাহ তাআলা ছাড়া আমার আর কেউ নেই। তাই আমার মনের কথাগুলো কাউকে বলতেই পারি না, অজানাই থেকে যায়। অনেক কথা, অনেক কিছু বলতে চাইলেও বলতে পারি না। একসময় সবাই চলে যায়, সবাই সবাই চলে যায়। কেউ কারো কথা মনে রাখে না, কেউ কারো উপকারের কথা মনে রাখে না। সবাই নিজের স্বার্থটাই চেনে, কিন্তু আমি মানুষটা এতটাই দুর্বল। কেউ যদি কোনো দিন আমাকে একটু উপকার করে, আমি চেষ্টা করি তাকে সারা জীবন সেই উপকারের দাম দিতে, সেই উপকারের প্রতিদান দিতে, যে সে আমাকে একদিন উপকার করছিল। কিন্তু মানুষ এইগুলো না মনেই রাখে না। কি বলবো? বলার আর কি আছে বলেন? কার কাছে বলবো? কার নামে অভিযোগ দেব? আমার তো অভিযোগ শুধু একজন উপরওয়ালার কাছে, যে আল্লাহ তাআলা তুমি সব কিছুই দিলে, তবে দুঃখ বলার মতো কেউ নেই। কার কাছেই বলবো? তাই যারা আমার ভিডিও দেখে, যদি একটু ভালো লাগে, যদি মায়া হয়, অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন। আর আমাকে ভালোবেসে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। দেখতে দেখতে আমার বাজার করা শেষ হয়ে গেল। এখন আমার ছোট্ট বাবাটাকে নিয়ে বাসায় চলে যাব। আর আজকে কি কি বাজার করলাম দেখেন। অনেক বাজার হয়ে গেছে, কিন্তু এতটাই আমি বোকা যে যে বাজারগুলো করছিলাম বাসায় আসার পরে ভিডিও করছি অন্যভাবে। তাই ভিডিওটা দেখতে একদম ছোট হয়ে গেছে। ভাবতেই পারি নাই বা বুঝতেই পারি নাই যে আমার ভিডিওটা খারাপ হয়ে গেছে। কষ্ট হলেও দেখে নেবেন। আল্লাহ হাফেজ।